গত ক্লাসে লিড জেনারেশন কি, কেন শিখবো, কি কি টুলস লাগে, টুলস এর অ্যাকাউন্ট গুলো কিভাবে ক্রিয়েট করে, কোনটার কি কাজ, এই যে টোটাল বিষয়গুলো কিন্তু আমরা জানছি। হ্যাঁ, তো আজকে এটার একটা ইমপ্লিমেন্টে আর কি আমরা যাব, যে বিষয়গুলো আমরা দেখছি বা জানছি। ক্লাসে উপস্থিতি খুবই কম, আচ্ছা যাই হোক। আচ্ছা, আমার একটা রানিং প্রজেক্টের রিকোয়ারমেন্ট আমি আপনাদের জন্য এখানে রাখছি, একদম রানিং প্রজেক্টের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এই অর্ডারটা আমি তিন তিন দিন আগে নেই। তো এটা ছিল আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো আমি আসলে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই কেন আপনার এখানে দিয়ে ক্লাস নিতেছি, এটা তো অবশ্যই কারণ আছে। তার কারণ হচ্ছে আপনি যেন তফাৎটা বুঝতে পারেন, যে ক্লায়েন্ট আসলে কি বলতে পারে আপনাকে, ক্লায়েন্টের মেসেজের ধরনটা কি রকম হইতে পারে। দ্যাটস ওয়াই এই যে মেসেজটা আছে, এটা টোটালি আমার ক্লায়েন্টের, সে এসে দিছে। এত লম্বা মেসেজ দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, এটা ঠান্ডা মাথায় পড়তে হইছে। না বুঝলে ট্রান্সলেট করবেন, মানে আপনাদের ক্ষেত্রে বলতেছি। ঠিক আছে, দুইটা অপশনই আছে, দেখে তারপর তারা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দেন ব্যাস। ক্লায়েন্টটা আমাকে নক দিয়ে বলছে, নিড এ টার্গেটেড লিস্ট অফ ইউএসএ বেস ওয়্যার হাউজিং লজিস্টিক্স কোম্পানি উইথ ডিআইএম মেজারমেন্ট নিডস। মানে তার হচ্ছে এরকম, মানে ইউএসএ বেস টার্গেটেড ওয়্যার হাউস এন্ড লজিস্টিক কোম্পানি দরকার, যাদের এই যে ডিআইএম মেজারমেন্ট, এটা একটা হয়তো মেশিনের নাম। তার ইউএসএ থেকে ওয়্যার হাউজিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি দরকার, যেই কোম্পানিগুলোর মূলত এই মেশিনটা প্রয়োজন। ঠিক আছে, এরকম কিছু লিড তার দরকার। ডিআইএম পরিমাপের চাহিদা সম্পন্ন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গুদামজাতকরণ এবং লজিস্টিক কোম্পানিগুলোর একটি লক্ষ্যযুক্ত তালিকা তার প্রয়োজন। হ্যালো, আই এম লুকিং ফর এ স্কিল লিড জেনারেশন স্পেশালিস্ট। তার একজন লিড জেনারেশন স্পেশালিস্ট প্রয়োজন। টু বাইল্ড এ হাই কোয়ালিটি লিস্ট, মানে ভালো মানের উচ্চ মানের লিড তৈরি করতে পারে এরকম একটা স্পেশালিস্ট প্রয়োজন। অফ পটেনশিয়াল কাস্টমার, মানে সম্ভাব্য ক্রেতা, মানে যে ব্যক্তি আমার প্রোডাক্টটা কিনতে পারে। পটেনশিয়াল বলতে সম্ভাব্য বুঝাইছি। ইন দ্য ইউএসএ ওয়্যার হাউজিং অ্যান্ড লজিস্টিক ইন্ডাস্ট্রি, হু হ্যাভ এ স্পেসিফিক নিড ফর ডাইমেনশন মেজারমেন্ট সলিউশন। কি বলছে ক্লায়েন্ট, সে এক- একজন লিড জেনারেশন স্কিল বেস স্পেশালিস্ট পার্সন খুঁজতেছে, যে ব্যক্তি উচ্চ সম্পন্ন লিস্ট এবং পটেনশিয়াল ক্লায়েন্ট, মানে সম্ভাব্য গ্রাহক তৈরি করতে পারে ইউএস এর মধ্যে ওয়্যার হাউজিং এবং লজিস্টিক ইন্ডাস্ট্রিগুলার, যাদের স্পেসিফিক ভাবে প্রয়োজন এই মেশিনটা। ঠিক আছে, প্রজেক্ট গোল সে দিয়ে দিছি, টু আইডেন্টিফাই 3 PLS। এটা কি ইন্ডাস্ট্রি টাইপ? 3 PLS এটা কি ইন্ডাস্ট্রি তার? ফুলফিলমেন্ট সেন্টার, ডিস্ট্রিবিউশন অ্যান্ড লার্জ ইন হাউস লজিস্টিক ডিপার্টমেন্ট, মানে এগুলা কি, মানে এই এই বিষয়গুলা কি ওই কোম্পানির ভিতর থাকতে হবে। 3PL, ফুলফিলমেন্ট সেন্টার, ডিস্ট্রিবিউশন, এই আর কি। আইডিয়াল কাস্টমার প্রোফাইল, মানে সে যাকে চাইতেছে তার কাস্টমার প্রোফাইল কি। ওই ইন্ডাস্ট্রি টাইপ গুলো হচ্ছে ওয়্যার হাউজিং, থার্ড পার্টি লজিস্টিক্স 3PL, ই কমার্স, ফুলফিলমেন্ট, পার্সেল প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, এগুলা কি অনেক বড় বড় কোম্পানিগুলো লাগবে। যাইতেছেন বলেন। স্যার একটু নেটটা আবার সমস্যা করতেছে আপনার, একটু যদি আর একটু ভালো কানেকশন দিতেন ভালোই তো। বারবার আটকে আটকে যাচ্ছে। ওই আমার এখানে তো সব ক্লিয়ার দেখা যাইতেছে। না, আপনার কথাগুলো ভাঙ্গে ভাঙ্গে আসতেছে আর কি। বাকি যারা আছেন, আমার কোনো অসুবিধা হচ্ছে না শুনতে। আমার এখানে তো ক্লিয়ার। স্যার আমার কোনো অসুবিধা হচ্ছে না, শুনতে পাচ্ছি। এ কি বলে, আমার তো নেট কানেকশন অনেক ভালো। জাহিদ ভাইয়ের এখানে হয়তো প্রবলেম। ওকে, এই রিকোয়ারমেন্টটাকে বুঝেন। সো সে এইটা, এই আমি কি রেকর্ড অন দিছি? হ্যাঁ দিছি, ওকে।
তো সে মূলত এই টাইপের ইন্ডাস্ট্রিগুলো আপনাকে ফোকাস করতে বলছে, এবং এগুলা কি বড় বড় কোম্পানি। বড় বড় কোম্পানিতে তো অনেক বেচা কেনা এটা সেটা হয়, সো মেজারমেন্টের জন্য তার ওই মেশিনটা প্রয়োজন, এই আর কি। ঠিক আছে। পটেনশিয়াল পেইন পয়েন্ট দে ফেস, মেজারমেন্ট, ওয়াস্টেড স্পেস, ট্রাক, ওয়্যার হাউজিং, আর এত কিছু এখানে দরকার নেই, আমার মূল পয়েন্টগুলো আমি উপর থেকে বুঝে ফেলছি। আরেকটা বিষয় সে দিয়ে দিছে কুর কিওয়ার্ড, যদি আপনি না বুঝেন কাজটা সেক্ষেত্রে সে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে আপনি তাদের লিড গুলো বের করতে পারবেন। ডাইমেনশন সিস্টেম ওয়্যার হাউজিং, হ্যাঁ, এই যে একটা দিছে কিওয়ার্ড, এই যে একটা দিছে কিওয়ার্ড, পার্সেল ডাইমেনশন ইউএসএ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, সো এই কিওয়ার্ড গুলো সে দিয়ে দিছে আর কি। ওই এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে বের করা যাবে। তারপর আর টুকটাক বিষয়গুলো লেখছে, এখন আর এত মানে মূল বিষয়গুলো কি উপরেই দিছে। তবে এইখানে আর একটা বিষয় আছে, তার কি কি চাই, তাকে ওয়েবসাইট দিতে হইব, লোকেশন দিতে হইব, ওই কোম্পানির নাম দিতে হইব, ছোট্ট একটা ডেসক্রিপশন দিতে হইব, এটা না দিলেও চলবে। তারপর হচ্ছে ওই কোম্পানির যে সিইও অনার যে হোক না কেন, তার লিঙ্কডইন থেকে শুরু করে জিমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, কোম্পানি ফোন নাম্বার সহ তাকে এই বিষয়গুলো কি দিতে হবে। ঠিক আছে। ফরম্যাট ক্লিন মাইক্রোসফট এক্সেল ফাইলে দিতে হবে। সে 100 লিড চাইছে, 80টা লিড আমি তাকে দিছি $50 মাত্র, মানে 80টা লিড $50 কিন্তু তাকে আমি দিছি, যে জায়গায় আমার প্যাকেজের, আমার ফাইবারের 100 লিড আমি $15 চার্জ করি। সেই কাজটা একটু হার্ড, দ্যাটস ওয়াই আমি তাকে একটা বুদ্ধি করে বলছি, যেহেতু আপনার সাথে এটা আমার প্রথম প্রজেক্ট, আপনাকে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, অন্যথায় কাজ অন্য কাউকে দিয়ে দিব, আপনাকে দিব না। মানে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, ক্লায়েন্ট পটানো জানতে হইব। আমি তারে ডিরেক্ট, যেহেতু আপনার সাথে এটা আমার প্রথম প্রজেক্ট, সেক্ষেত্রে আপনি আমাকে অফার করতে পারেন যে আপনি আমাকে কত ডলার দিবেন এই কয়টা লিডের জন্য, আমি বিবেচনা করে এখনই আপনাকে জানাবো। সে আমার বলছে ঠিক আছে, তাহলে 80টা লিড তুমি $50 দাও, ফাইন। আমার বললে আমি বলতাম যে ভাই 80 লিড তো ঠিক আছে, $15 বা $20 দিয়ে, আর বাইরে আমি বলতাম না, কারণ আমার গিগ প্রাইসই ভাই এটা। আর সে আমার বলতেছে তাহলে তো আমার আরো হ্যাপি হওয়ার কথা, আমি ঠিক আছে অর্ডার আমি নিয়ে নিছি। তো এই কাজটা আমি কিভাবে করছি চলেন আমরা দেখি। প্রথমত আমি অ্যাপোলোতে ঢুকবো, প্রত্যেককে আমি অ্যাপোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি, সো আজকে আর নতুন করে আমি দেখাবো না অ্যাপোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাপোলোতে আসলাম, আবার লগ ইন দিলাম, আগে তো সাইন আপ করাই আছে। ওকে, এইখানে এটা কি অ্যাপোলো, আমি অ্যাপোলোতে অ্যাপোলোর ডিরেক্ট ওয়েবসাইট আমি ঢুকে পড়ছি, এটা একটা ডিরেক্টরিও বটে, মানে এটা একটা এক্সটেনশনও, আবার এটা কি একটা ডিরেক্টরিও বটে, মানে শুধু এটা থেকেও আপনি লিড বের করতে পারবেন, শুধু এটা থেকেই। সো অ্যাপোলোতে আসার পর, হোমে আসার পর এখানে দেখেন কতগুলো অপশন আছে, দেখছেন? প্রথম দিন এগুলো দেখে আবার ভয় পেন না, কাজ করতে গেলে দেখবে যে সব ইজি হয়ে গেছে, ক্লাস একটু কঠিন লাগতে পারে। ফার্স্ট অফ অল এখানে দেখা পিপল, আমি ক্লিক দিলাম, তারপর দেওয়া কোম্পানি, পিপলে ক্লিক দিয়ে নেক্সট নেক্সট, ওকে, এই পিপলে ক্লিক দিয়ে এখানে যদি আমি ইমেল স্ট্যাটাস, জব টাইটেল, মানে একটা কোম্পানির সিইও ওনার এই টাইটেলটা কি, পজিশনটা, লোকেশন, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, এগুলা দিয়ে যদি আমি ফিল্টার করি যে আমার লজিস্টিক কোম্পানি দরকার, ইউএসএ থেকে, কোম্পানি সাইজ এত, ওই টাইপের কোম্পানির শুধুমাত্র সিইও দরকার, তখন আমাকে ওই কোম্পানিগুলোর রেজাল্ট এই যে এই জায়গাতে দিবে। সো পিপলে ক্লিক দিয়ে যদি আমি এখানে ফিল্টার করি, আমাকে ব্যক্তির ইনফরমেশন থেকে শুরু করে কোম্পানির ইনফরমেশন পর্যন্ত দিবে, মানে একটা পূর্ণাঙ্গ লিড আমাকে দিবে। একটা পূর্ণাঙ্গ লিড হইতে গেলে কি করতে হয়, কোম্পানির নাম একটা এক্সেল শিটে বসা থাকবে, ওই কোম্পানির ওয়েবসাইট থাকবে, ওই কোম্পানির অ্যাড্রেসটা বসাইতে হবে এক্সেল শিটে, ওই কোম্পানির যে ব্যক্তি ওনার, সিইও, প্রেসিডেন্ট, ক্লায়েন্ট, যাকেই বলে না কেন, আমার এখানে দেয় না, তবে আমি সি প্যানেল দিয়ে দিছি, সিইও, ওনার, এগুলা দিয়ে দিছি। ওই কোম্পানির সিইও যে পজিশনটা বসাইতে হইব, ওই সিইওর ফার্স্ট নেম লাস্ট নেমটা বসাইতে হইব, ওই সিইওর লিঙ্কডইন আইডি বসাইতে হইব,
ওই সিওর জিমেল দিতে হইব, কোম্পানি ফোন নাম্বার দিতে হইব, বাস। এই সব কিছু মিলায় একটা লিড। এই প্রসেসে তাকে আমি, সে 80টা চাইছে, আমি 160টা দিছি লিড, সে হ্যাপি হয়েছে। তো পিপলে ক্লিক দিয়ে আপনি লিড ফিল্টার করলে আপনি সব পাইবেন, ব্যক্তির ইনফরমেশনও পাইবেন, কোম্পানির ইনফরমেশনও পাইবেন। বাট এখানে দেওয়া কোম্পানি, যদি কোম্পানিতে ক্লিক দিয়ে আপনি এখানে ফিল্টার করেন লোকেশন, ইন্ডাস্ট্রি, কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে, তাহলে শুধুমাত্র কোম্পানি ইনফরমেশন পাইবেন। ব্যক্তির ইনফরমেশন আপনাকে নিজে নিজে রিসার্চ করে বের করতে হবে। আমি তাই কোম্পানিতে ক্লিক দিয়ে দেখাবো, যেন রিসার্চটা আপনারা আবার দেখতে পারেন। যত বেশি প্রবলেম পাইবেন, তত সলিউশন পাইবেন, তত কাজ শিখতে পারবেন। ঠিক আছে, দ্যাটস আমি কোম্পানিতে দিয়ে করবো। এখন আপনারা যদি জিজ্ঞাসা করি দুইটা থেকে কোনটা বলো, আপনি বলবেন পিপলে ক্লিক দিয়ে লিড ফিল্টার করা ভালো, তাহলে আমি একবারে সব স্ক্র্যাপিং করে ফেলতে পারতেছি। এখান থেকে কিন্তু আমরা স্ক্র্যাপিং করতে পারবো সব। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করলে আপনাকে 120টা ক্রেডিট দিবে, এর বেশি ক্রেডিট দিবে না। 120টা ক্রেডিট দিবে, এর বেশি আপনি পাইবেন না। জিমেল হোক, লিড এক্সপোর্ট হোক করতে পারবেন। আগে 10,000 দিত, ইভেন আগে এটা পেইড ইউজ করতাম, 500 টাকা দিয়ে কিনা মাসে 10-20 হাজার লিড এক্সপোর্ট করতাম এক মাসের জন্য। এখন পারবেন না, 10-12 হাজার টাকা লাগে, মাত্র 2,000 লিড এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, সো কোম্পানিতে আমি ক্লিক দিলাম। দেন আমি যে কাজ করছি অলরেডি এখানে ফিল্টার করাই আছে এখনো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে দেখে দেই। কোম্পানিতে ক্লিক দেওয়ার পর নাম্বার 1, এই যে অ্যাকাউন্ট লোকেশন দেওয়া, এই অ্যাকাউন্ট লোকেশন একটা ক্লিক দিবেন। এখানে কি ইউনাইটেড স্টেট দেওয়া না, আমি কাইটা দিলাম। আবার লিখি, সো লোকেশনটা ক্লায়েন্ট আমাকে বলছে ইউএসএ থেকে দিতে, দ্যাটস ওয়াই আমি এখানে দিলাম কি ইউনাইটেড স্টেটস। সো এই যে ইউএনআই লেখছি পরে সাজেশনে আসছে, সাজেস্টেড ছাড়া দিতে পারবেন না। আবার আপনি যদি চান যে না আমি পুরোটা দিব না, পুরো লোকেশন দিলে লিড কম আসে, যদি আপনি ভাইঙ্গা ভাইঙ্গা দেন, আপনি যদি এখানে লেখেন যে টপ 10 ইউএসএ সিটি নেম, এন্টার দেন, এই দেখেন ইউএসএ সিটি নেম গুলো আপনি পেয়ে যাবেন। দেখছেন, সোমরে ক্লিক দিলে টপ 10 ইউএসএ সিটি পাইবেন। এখন আপনি যদি চিন্তা করেন আগে নিউ ইয়র্ক দিব, পরে লস অ্যাঞ্জেলেস দিব, পরে শিকাগো দিব, হাউস্টন দিব, ফোনিক্স দিব, এইভাবে লিড বেশি আসে। বাট আমি পুরো দেশই এখানে দিয়ে দিলাম, সো ওইভাবেও দিতে পারবেন। এই যে দেখেন আমি এখানে নিউ লিখলাম, এই দেখেন নিউ ইয়র্ক ইউএসএ এসে পড়ছে। কিন্তু আপাতত আমি ডিরেক্ট ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, বাস। দুইটা ভাবে দেখাই দিছি। সো এটা কি অ্যাকাউন্ট লোকেশন ছিল, মানে আমি কোন লোকেশন থেকে লিড গুলো নিতে চাইতেছি। আমার এখানে অলরেডি ফিল্টার করা আর কি, যে আগে কাজ করছি যে, তারপরও দেখাচ্ছি। এখন এই ব্যক্তি আমার যে কোম্পানিগুলো বলছে দেওয়ার জন্য, সে যে প্রোডাক্ট বিক্রি করবে এই প্রোডাক্টের দামও অনেক, মানে ওই মেশিনের, আমার জেনারেল নলেজে বলে। এবং ওই মেশিন কোনো ছোটখাটো কোম্পানি কিনবো না, যেসব কোম্পানিতে প্রচুর সেলস আছে, প্রচুর সেল আছে, এই টাইপের কোম্পানি এই প্রোডাক্টটা কিনবো। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাকে বড় বড় কোম্পানি ফোকাস করতে হবে। তো এই ফিল্টারটা আমি কাইটা দিলাম 4টা, আমি আমার মতো করছি। এই যে এমপ্লয়িটা এরকম থাকবে, ক্লিক দিবেন। সো বড় বড় কোম্পানি আমি 51 থেকে 100 ধরলাম, 100 থেকে 200, 200 থেকে 500, হ্যাঁ, তারপর হচ্ছে এই পর্যন্ত এখানে দিলাম, ব্যাস। ওকে, সো আমার কি এমপ্লয়ির ফিল্টারটা শেষ। এই জায়গাতে ক্লিক দিয়ে আমি আবার এটা আন্ডু করে দিলাম। ঠিক আছে, অ্যাকাউন্ট লোকেশন দিছি, এমপ্লয়ি দিছি, এই দেখেন আমার এখানে রেজাল্ট আসছে। দেখছেন, নিচে আসি, এই যে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে পেস্ট লাগিয়ে দিলে ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি বলছে একটা, আপনার হয়ে যাবে আর একটা। সো এটাতে ক্লিক দিলাম। এখানে অলরেডি দেখেন, এখানে দেখেন এই যে কোম্পানি কিওয়ার্ড আছে, অ্যাডভান্স সেটিং আছে, কোম্পানি কিওয়ার্ডও ক্লিক দিলাম। আচ্ছা, এখানে এই সিস্টেমে সে যে কিওয়ার্ড গুলো দিছে আমি সাজাইছিলাম, আমি এগুলো একটু কাইটা দিই এখান থেকে, হ্যাঁ। ওকে, আবার দেখাই। এই যে ইন্ডাস্ট্রি কিওয়ার্ডে গেলাম, কোম্পানি কিওয়ার্ডও ক্লিক দিলাম, ফাইন। ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, এই যে সার্চ, এখানে লিখলাম লজিস্টিক, সাপ্লাই চেন, ক্লিক দিলাম। সো এটা কিন্তু সাজেস্টই আসছে। ওয়্যার হাউস, WARE,
এই দেখেন ওয়্যার হাউজিং এ কি আসছে, দিলাম। এই অ্যাপোলো থেকে একটা বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ যদি সাজেস্ট আসে তাহলে আপনি সহজে বের করতে পারবেন। এখন ওয়ার্ল্ডের সব ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাপোলোতে সাজেস্টে নাইও, ঠিক আছে, ফাইন। আমরা ইনক্লুড কিওয়ার্ডে কোম্পানি কিওয়ার্ড, এটা এখানে তো মানে সেই ইন্ডাস্ট্রি কি চাইছে ইন্ডাস্ট্রি টাইপটা আমি বসাইছি, কিন্তু ওই কোম্পানির ভিতরে মানে কোন টাইপের সেবা থাকতে হবে, এই যে 3PL সে কিন্তু তার রিকোয়ারমেন্টে বলছিল, আমি যে পড়াইছি। দ্যাটস ওয়াই আমি ইনক্লুড কিওয়ার্ডে এখানে দিয়ে দিলাম যে 3PL, 3PL বাস, দিয়ে এই যে 3PL সার্ভিস বা 3PL, দেখি এটা ঠিক আছে নাকি, উল্টাপাল্টা দিলে তো আবার ই হয়ে যাবে। এই যে 3PLS কপি করে নিয়ে বসাইলাম, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম বাস, সিলেক্ট করলাম, এই সার্ভিসটা কি ওইখানে আছে। সো আমার ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা ক্লায়েন্ট আপনার কনস্ট্রাকশন কোম্পানি বলছে, এখানে এসে ডিরেক্ট যদি আপনি কনস্ট্রাকশন লেখেন দেখবেন পেয়ে যাবেন, সাজেস্টে এসে পড়বে, এ দেখেন কনস্ট্রাকশন। ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে বলছে কি রিয়েল এস্টেট কোম্পানি বের করার জন্য, আপনি REAL লেখেন, এই দেখেন রিয়েল এস্টেট এসে পড়ছে। একটা ক্লায়েন্ট আপনাকে বলছে যে মার্কেটিং টাইপের কোম্পানিগুলো তাকে দেওয়ার জন্য, আপনি লেখেন এখানে মার্কেটিং, এই দেখেন মার্কেটিং অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি টাইপ কিন্তু এসে পড়ছে। সো এগুলো বুঝা বুঝা কাজ করবেন। তো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এখানে আমি দিলাম, এটা ফিল্টার হলো, আমি এটাকে আবার আন্ডু করে ফেললাম ব্যাস। সো আমরা কি কি করছি, অ্যাকাউন্ট লোকেশন USA দিলাম, এমপ্লয়ি টাইপ বড় বড় দিলাম, ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা এখানে করলাম, বাস এতটুকু করার পর আমার এখানে লিড আসছে কয়টা, নেট নিউ 3টা, সেভ একটা মাত্র, এই কয়টা, ফাইন। অ্যাকাউন্ট লোকেশন, ইউনাইটেড স্টেট, এমপ্লয়ি 51 তো এত, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, আচ্ছা ইন্ডাস্ট্রি কিওয়ার্ডে ক্লিক দিয়া কোম্পানি কিওয়ার্ড 3PL এটা একটু ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করলেও প্রবলেম নাই, তাও দেখতেছি। এখন মোটামুটি অনেক আসছে, হ্যাঁ দেখি 3P, আচ্ছা শুধু 3PL দিলাম, এখন মোটামুটি অনেকগুলো লিড কিন্তু এখানে পাইছে, হ্যাঁ, মাঝে মাঝে কি একটু ঘোরায় পেঁচায় দিতে হয়। ওকে, এখন আসেন মোট লিড কত, টোটাল লিড হচ্ছে 483টা। এখন এইখান থেকে আমি অলরেডি অনেকগুলো সেভ দিয়ে লাইছি, এখানে সেভে আছে। মোট মানে টোটাল লিড পাইছে 483টা, এখানে প্রত্যেকটা পেজে 25টা করে লিড থাকে। এই দেখেন আবার আমি 2 নাম্বার পেজে যাবো, আবার 25টা এখানে পাবো, এই দেখেন 25টা, কোম্পানির নাম টাম সব আছে, কোম্পানি ওয়েবসাইট সব আছে। 3 নাম্বার পেজে যাবো, আবার 25টা পাবো। এই সিস্টেমে প্রত্যেক পেজে কি 25টা করে লিড হইয়া টোটাল লিড আছে কত, 483টা টোটাল। মানে আমি আগে কাজ করছি তো এই 483 থেকে, মানে আমি 428টা অলরেডি আমি সেভ দিয়ে লাইছি, বাকি থাকে 55টা নেট নিউতে আর কি, ঠিক আছে। ওকে, তো আপনারা যখন কাজ করবেন অলওয়েজ পিপলে থাক কোম্পানিতে থাক যেতে দিয়ে ফিল্টার করবেন, করার পর নেট নিউতে একটা ক্লিক দিয়ে তারপর লিড ফিল্টার করবেন, লিড সেভ দিবেন। নেট নিউ মানে হচ্ছে বর্তমান অবস্থা, এটা কি টোটাল, এই টোটাল থেকে বর্তমানে আছে 55টা, সেভ দিয়ে লাইছি 883টা থেকে 428টা, আগে সেভ দিছি, কাজ যে করছে ক্লায়েন্টের ওইটাই দেখাইতেছি ডিরেক্ট আপনাকে। তো ধরেন এখানে একটা সেভ ছিল না, ধরেন টোটাল 55টা ছিল, নেট নিউ এখন 55টা, এখান থেকে সেভ দিতেছেন, বা এখান থেকে ডিরেক্ট দেখাই দেই যে টোটাল 883টা আমি সেভ দিছি, এতগুলো হয়েছে, বাকিগুলো সেভ দিব আরো 55টা। দ্যাটস ওয়াই নেট নিউতে ক্লিক থাকা অবস্থায় এই যে একটা অপশন আছে বক্স, ক্লিক দেন, সিলেক্ট দিস পেজ 25, অ্যাপ্লাই করেন। এখন বলতে পারেন সিলেক্ট অল দিলে কি হয়, সিলেক্ট অল দিলে পেজ চাইবো আপনার কাছে, বুঝছেন, দ্যাটস ওয়াই একটা একটা করে করলাম। এই পেজের 25টা টিক মার্ক হয়ে গেছে, সিলেক্ট হয়েছে। দেন এই সেভে একটা ক্লিক দেন, সেভে ক্লিক দেওয়ার পর এখানে একটা লিস্ট ক্রিয়েট করেন, যে কোনো একটা নাম দেন, দিয়ে এখানে ক্লিক দেন। তো আমার অলরেডি লিস্ট ক্রিয়েট করা আছে, এই যে ওয়্যার হাউস, তো এটা আবার সিলেক্ট করলাম,
সেভ অ্যাকাউন্টে আমি ক্লিক দিলাম, এই 25টা আমার কি এখন সেভ হয়ে যাবে, এই যে দেখেন অ্যাডিং 25 কোম্পানিজ। একটু লোড নিতেছে, অপেক্ষা করি। ওকে, যে ফিনিশ অ্যাডিং 25 কোম্পানি। যখনই আপনি সেভ দিয়ে ফেলবেন, প্রত্যেক সেভের পর একটা করে রিলোড দিবেন, অন্যথায় একই লিড, একই কোম্পানি লিড বারবার আপনার এখানে সেভ হবে। সো প্রত্যেকবার সেভ দেওয়ার পর আপনাকে কি একটা রিলোড দিয়ে দিতে হবে এখানে। সো একটা রিফ্রেশ দিলাম, রিলোড দিলাম এখানে। এখন এখানে তাকায় দেখেন 55 থেকে 25টা আবার এখানে সেভ হয়ে গেছে, বাকি থাকে 30টা। সেম সিস্টেমে আবারও ক্লিক করলাম, এইভাবেই কিন্তু এই সব আমি এখানে সেভ দিছি এই সেম সিস্টেমে। 453টা পর্যন্ত আসছে, সেভে দিলাম, মানে বাকিগুলো আগে দিছিলাম। আবার ফোল্ডারটা সিলেক্ট করলাম, সেভ অ্যাকাউন্টে ক্লিক দিলাম, এই যে এখানে সেভ হয়ে যাবে। এখন দেখাবে আমাকে এই যে ফিনিশ অ্যাডিং 25 কোম্পানি। রিফ্রেশ দিলাম, এখন দেখবেন এখানে 5টা আছে। সো এই প্রসেসে নেট নিউতে থাকা অবস্থায় আপনি সেভ দিতেই থাকবেন, প্রত্যেকবার দিবেন, একটা করে রিফ্রেশ দিবেন, দেন আপনার টোটাল লিড যখন সেভে এসে পড়বে, আর 5টা না, সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, সেভে ক্লিক দিলাম, ওয়্যার হাউজিং এ ক্লিক দিলাম, সেভ অ্যাকাউন্টে ক্লিক দিলাম, ব্যাস কোম্পানিতে থাকা অবস্থায় আপনি আনলিমিটেড লিড এক্সপোর্ট করতে পারবেন। এখন আপনি রিফ্রেশ দিলাম, কিন্তু পিপলে দিয়ে দিলেই আপনাকে ক্রেডিট চাইবে, 120টার পরে আর ফ্রিতে পারবেন না। ওকে, সো আমাকে কি করছে, একটু লুট নিতেছে দেখি। ওকে, টোটাল ছিল কত, 483টা। নেট নিউ বর্তমানে 0। কেন? বর্তমান অবস্থা থেকে সব আমি সেভে দিয়ে দিছি, 483টাই সেভ দিয়ে দিছি। এই যে লিড গুলো আমি সেভ করছি, এখন এটা আমি এক্সপোর্ট করব কিভাবে? সো এই যে লিস্ট লেখা, লিস্টে একটা ক্লিক দিলাম, সিলেক্ট লিস্টে ক্লিক দিয়ে এই যে ওয়্যার হাউস, মাই অল যেটাতেই পান না কেন, আমার এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। এই যে 483টা সেভে এসে পড়ছে, দেখেন এখানে 483টা কোম্পানি আছে। 2 নম্বর পেজে যাই, প্রত্যেক পেজে 25টা করে। 1 নম্বর পেজে 25টা, 2 নম্বর পেজে 25টা, এই সিস্টেমে 483টা লিড আমি সেভ দিয়ে দিয়েছি। এখন এটা আমি কি এক্সপোর্ট করব? এখন এইখান থেকে আবার আপনি কয়টা এক্সপোর্ট করবেন এটা সিলেক্ট করেন, সেভ থেকে, যে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ দিয়েছেন। সো বক্সে ক্লিক দিলাম, এখন সিলেক্ট অল দিয়ে অ্যাপ্লাই দিলেও আই থিংক আমাদের কাছে পেজ চাবে না। এই যে এখন কিন্তু সব সিলেক্ট হয়েছে, 483টাই আমার কাছে পেজ চাই নাই। দেন এই যে ডাউনলোডের অপশনটা, এক্সপোর্ট ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর লিস্টটা আবার সিলেকশন করলাম, এই যে এক্সপোর্ট রেকর্ড একটা ক্লিক দিলাম, ব্যাস আমার এটা কি, এই দেখেন 483টা কোম্পানি লিড আমার কি এক্সপোর্ট হইতেছে। এই সেম কাজটাই যদি আমি হাতে করতাম, 483টা লিড, আর মিনিমাম 4 দিন লাগতো এই সেম কাজটা। বাট শুরুতে আমি বলবো আপনাদেরকে ম্যানুয়ালি কাজ করা শিখবেন, আমি ম্যানুয়ালিও দেখাইবো, এটা তো রোবোটিক টুলস দিয়ে দেখাইছি। শুরুতেই আপনি টুলস ইউজ করা মানে বোকামি, আপনার হাতের স্কিল ক্লিয়ার হইব না তাহলে। মানে গাছের আম অর্গানিকলি পাকাই একটা, ওইটা আবার ফরমালিন দিয়ে পাকানো আর একটা, বুঝেন না এই বিষয়টা? সো প্রথমত অর্গানিকলি শিখবেন, আমি দেখাইছি এটা, আমি অর্গানিকটা দেখাই দিব কিভাবে হাতে ধরে ধরে কাজ করতে হয়। ওকে, এখন এই যে কোম্পানিটা এক্সপোর্ট হইছে, আমি পাবো কই? যেহেতু কোম্পানিতে দিয়ে এক্সপোর্ট করছি, সো আমার জিমেলে ঢুকবো, যেই ক্রোমের মধ্যে যেই জিমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, অ্যাপোলো, এই দেখেন অ্যাপোলো আসছে একটা সিএসভি ফাইল, ক্লিক দিলাম, এখান থেকে ডাউনলোড সিএসভি তে ক্লিক দিলাম, ব্যাস আমার এটা কি ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমি বাকি কাজটা করব। এখন কি আমি বাকি কাজটা করব, বাকি কাজটা কিভাবে করব চলেন দেখি। একদম লাইভ প্রজেক্টটা আমি দেখাই দিছি। এই হচ্ছে আমার ফোল্ডার, ফোল্ডারটা আমি ওপেন করলাম, ফোল্ডার বলতে আমার এক্সেল শিটটা আর কি। সো এক্সেল শিটটা ওপেন করলাম, তারা আমাকে কি কি দিছে এখানে দেখেন। প্রথমত কোম্পানি নেম দিছে, এটা কি কোম্পানি নাম, এইটাও কোম্পানি নাম। এই যে প্রথম ফোল্ডারে কোম্পানি নাম লেখা, নিচে সবগুলা কোম্পানি দেওয়া আছে, দেখছেন? এইটাও কোম্পানি নাম, দুইটা তো আমার দরকার নাই, সো আমি বিএ ক্লিক দিয়ে পুরোটা সিলেক্ট করে ফেলছি। রাইট মাউস ক্লিক দিয়ে ডিলেটে ক্লিক দিলাম, বাস অ্যাকাউন্ট দরকার নাই, লিস্ট দরকার নাই, এমপ্লয়ি সাইজ থাক। সো অ্যাকাউন্ট লিস্টটা সিলেক্ট করলাম, ডিলেট।
এমপ্লয়ি সাইজটা আমার লাগবে, ক্লায়েন্টকে দিতে হবে, এটা থাকলো। তারপর কি ইন্ডাস্ট্রি টাইপ, লজিস্টিক এন্ড, আচ্ছা ইন্ডাস্ট্রি টাইপটা কি আমার থাকলো। অ্যাকাউন্ট ওনার আমি যেই জিমেল থেকে করছি এটা দরকার নাই, ডিলেট। এই দেখেন ওয়েবসাইট আমার দরকার আছে, এটা কি কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি লিঙ্কডইন আমার দরকার আছে। ফেসবুক টুইটার আমার দরকার নাই, ডিলেট। এখানে ক্লিক দিলাম, এটা কি কোম্পানি স্ট্রিট মানে কোম্পানির যে রাস্তার অ্যাড্রেস। এখানে ক্লিক দিলাম, কোম্পানি সিটি কোম্পানির শহর, কোম্পানি স্টেট কোম্পানির বিভাগ, কোম্পানি কান্ট্রি মানে কোম্পানির দেশ, কোম্পানি পোস্টাল কোড মানে আপনাদের তো পোস্টাল কোড আছে এইগুলা। সো এই সমস্ত অ্যাড্রেস আমি একবারে ধইরা ডিলিট করে দিলাম। কেন? আমার ভাঙ্গা ভাঙ্গা দরকার নাই, যদি কোনো ক্লায়েন্ট বলে ভাঙ্গা ভাঙ্গা তাহলে দিব। এইখানে লেখা কোম্পানি অ্যাড্রেস, এখানে দেখেন সমস্ত অ্যাড্রেস একবারে দেওয়া, লোকেশন প্রত্যেক এই কোম্পানির, এমপ্লয়ি সাইজ এটা, ইন্ডাস্ট্রি টাইপ এটা, এই কোম্পানির ওয়েবসাইট এটা, এই কোম্পানির লিঙ্কডইন পেজ, ফেসবুকে যেরকম পেজ থাকে পেজ এটা, এই কোম্পানির কি, যে এই কোম্পানিটার অ্যাড্রেস এটা। সো এই যে স্ট্রিট, এই যে এখানে সিটি, এই যে স্টেট, এই যে কান্ট্রি, এই যে পোস্টাল কোড, মানে একবার দিয়ে দিছি। কিওয়ার্ড আমার তো দরকার নেই এখানে আর কিওয়ার্ড। কোম্পানি ফোন নাম্বার দরকার আছে, এই ফোন নাম্বার গুলা কি ফরম্যাট করে দিবেন সুন্দর করে। ইউএস এর ফরম্যাটটা থাকে এই যে এরকম, এই দিলাম, ঠিক আছে, স্পেস, এই যে এরকম থাকে ইউএস এর ফরম্যাট। তারপর টেকনোলজি, টোটাল ফান্ড এগুলা দরকার নাই, এই যে এস আই জে কে এগুলা একবারে ধরে সিলেক্ট কইরা এসব আমি কি দেখি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই যে শর্ট ডেসক্রিপশনটা এটা বাদ রাখবেন, বাকিগুলা ডিলিট করলাম। কেন জানেন? ক্লায়েন্ট কিন্তু আমাকে শর্ট ডেসক্রিপশন চাইছে, শর্ট ব্রিফ, যখন রিকোয়ারমেন্ট পড়ছি ওইটাতে লেখা ছিল, সো এটা থেকে শর্ট ব্রিফ লেখা আছে এই কোম্পানির সম্পর্কে। ফাইন। সো এইখানে এই ইনফরমেশন গুলো যদি আপনি হাতে একটা একটা করে বের করতেন, 4 দিন টাইম লাগবে আপনার, আপনার আরো বেশি লাগবে। ঠিক আছে, এখন পুরোপুরি এখানে কি হয় নাই, বাকি ইনফরমেশন আমার দরকার আছে, বাকি ইনফরমেশন আমার দরকার আছে। সো আমি এই জায়গায় লিখলাম এখন FIRST ফার্স্ট নেম, এখানে দিলাম লাস্ট নেম, এখানে দিলাম টাইটেল, আচ্ছা টাইটেলের পর টাইটেল হচ্ছে পজিশন, এখানে দিলাম ইমেলটা মানে তাদের ইমেলটা দিব। এই জায়গায় দিলাম আমি কি লিঙ্কডইন পার্সোনাল প্রোফাইল মানে C1 আর জাল ডিটি দিই না কেন, লিঙ্কডইন প্রোফাইল, এন্ড লাস্টে দিয়ে দিলাম ধরেন যে ফোন নাম্বার, বাস PSONE ফোন, PER নাম্বার। ওকে, সো মোটামুটি শীটটা আমার সাজানো এখানে শেষ মোটামুটি। Save as, আচ্ছা পরে দিই সেভ। এখন বাকি কাজ কিভাবে তো আমি বের করব, চলেন। এখানে একটা বিষয় দেখেন, একটা ওয়েবসাইট আছে, সো এই ওয়েবসাইটটা কি নাই, এরকম কিন্তু অনেক ফাঁকা থাকবে, এই যে এই ওয়েবসাইটটা কি নাই, সেগুলো কিভাবে বের করবেন। এই যে কোম্পানির নাম ক্লিক দিলাম, কপি করলাম Ctrl+C দিয়ে, কপি করার পরে এই ওয়েবসাইট বের করার জন্য আমি গুগলে সার্চ দিয়ে দিলাম, ব্যাস এই দেখেন এসে পড়ছি। আসে নাই না, এই যে দেখেন শুটারল্যান্ড গ্লোবাল লজিস্টিক, শুটারল্যান্ড গ্লোবাল ল্যান্ড গ্লোবাল.com, এটাও না। আচ্ছা এটা কি তাদের লিঙ্কডইন প্রোফাইল, যেহেতু ডিরেক্ট আমি ওয়েবসাইট পাই নাই, সেক্ষেত্রে তাদের লিঙ্কডইনে আমি একটু ঢুকবো। সো আমার যেখানে লিঙ্কডইনটা লগ ইন দেওয়া আছে ওই ক্রমে আমার যাইতে হবে, লিডের কাজ করার জন্য লিঙ্কডইন ছাড়া করতে পারবেন না, ঠিক আছে। ওকে, সো আমি কোম্পানির নামটা দিয়ে সার্চ করলাম, যেহেতু আমি পাই নাই সেখানে লিঙ্কডইনটা আসছে, অথবা এইখানেও আমার দরকার নাই যেহেতু ডিরেক্ট ওয়েবসাইট আমি পাই নাই। এই জায়গায় দেখেন আমাকে তার লিঙ্কডইনের কোম্পানির পেজটা আমাকে দিয়ে রাখছে, যেটা কোম্পানির পেজ, ফেসবুকে যেরকম পেজ আছে না, লিঙ্কডইন এরকম পেজ আছে। এই লিঙ্কটা আমি কপি করে গুগলে পেস্ট করে এন্টার দিলাম, যেই ক্রমে আমার লিঙ্কডইন লগ ইন আছে, সেই কোম্পানিটা কি আমার সামনে ওপেন হইতাছে, লিঙ্কডইনের পেজটা। এটার ভিতরে কি আপনি তাদের ওয়েবসাইট পাই যাবেন, যেগুলো নাই এগুলো এইভাবে কাজ করবেন, তাহলে একদম শিওর হইবেন 100%। অ্যাবাউটে একটা ক্লিক দিবেন, দিলাম।
ওকে, নিচে আসেন, এই যে দেখছেন এটার ওয়েবসাইট হচ্ছে এই যে এটা। সো ক্লিক দিলাম, কিন্তু তাদের ওয়েবসাইটটা আপাতত প্রবলেম, বাট এই সিস্টেমে আপনাকে বের করতে হবে। যদি এই ওয়েবসাইটে এরকম প্রবলেম থাকে, এই লিডটা কাইটা দিতে হবে আমার। আমি প্রসেসটা আপনাকে দেখা দিলাম যে এই লিড যদি ওয়েবসাইটে প্রবলেম থাকে বা ডিরেক্ট, এই যে তারপর এই প্রসেসে বের করবেন। এটা আরেকটা প্রসেসে বের করে দেখাই। হ্যাঁ, আরেকটা কোম্পানি দেখাই, মানে একটা প্রসেস তো দেখলেনি, ডিরেক্ট লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলে, পেজে ঢুকলে নিচে এসে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আরেকটা প্রসেস আমি ডিরেক্ট গুগলে সার্চ করলাম কোম্পানির নাম, হ্যাঁ, অ্যাপেক্স ম্যারিটাইম কো ডট ইন্ডাস্ট্রি আইএনসি, যাই হোক। লিড গুলো একটু কঠিন, এই কারণে দেখেন ইনস্ট্যান্ট পাওয়া যায় না। সো তাদের লিঙ্কডইন পেজ দিয়ে করা লাগে, দেখছেন। তাদের লিঙ্কডইন পেজে গেলাম, মানে যেগুলা মিসিং এগুলা কিভাবে দেখবেন, এই দুই একটা বিষয় আপনাকে একটু ক্লিয়ার করে রাখতেছে আর কি। অ্যাবাউটে ক্লিক দিলাম। ওকে, এই যে দেখেন ওয়েবসাইটটা দেখছেন, পাইলাইছি কিন্তু। সো ওয়েবসাইটটা কপি করে এই যে গ্যাপ গুলো আছে এগুলো ফিল আপ করে দিবেন। আরে, ঠিক হয়ে গেছে। ওকে, এই সিস্টেমে কি গ্যাপ গুলা ফিল আপ করে দিবেন, আর কিছু না। শার্ট ড্র হোম। ওকে, ফাইন। তারপর হচ্ছে এই যে এই কোম্পানি, এই সেম সিস্টেমে এগুলো ফিল আপ করে দিবেন। এই যে দেখেন ওয়েবসাইটটা পাই নাই, হ্যাঁ। সো আপনি তাদের লিঙ্কডইনটা নিয়ে এখানে সার্চ করেন। এই যে তাদের এই লিঙ্কডইনটা সার্চ করলাম, এন্টার দিলাম। এই যে 3PL কোম্পানিটা আসছে, জাস্ট এই অ্যাবাউটে ক্লিক দিলাম। তাদের ওয়েবসাইটটা কি আমি এখানে পেয়ে যাম, মানে যেগুলো মিসিং এইগুলো এইভাবে কাজ করবেন। তাদের ওয়েবসাইট এখানে নাই, তাদের ওয়েবসাইটই নেই, তাহলে আর কিছু করার নাই। 3 ডটে ক্লিক দিলাম, এখানেও নাই। সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, এই কোম্পানিটা নামটা কপি করে ডিরেক্ট আপনি গুগলে সার্চ করেন, দেখেন পান নাকি। সো তাদের কোম্পানির ওয়েবসাইটই নাই, সেক্ষেত্রে যদি না থাকে ভাই আমি তোর বানিয়ে দিতে পারবো না, ডিলেট, ব্যাস। মানে এই প্রসেসে যেগুলো ফাঁকা আছে এগুলো ফিল আপ করবেন। ঠিক আছে, এখন আসেন বাকি কাজটা আমি, মানে লিডের পরিপূর্ণতা দিব কিভাবে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিভাবে বের করব। প্রথম কাজ ওয়েবসাইট চেক দিবেন। প্রথম কাজ কি, ওয়েবসাইট চেক দিবেন যে ওয়েবসাইট ঠিক আছে কিনা, ওয়েবসাইট গুলা কি ঠিক আছে কিনা। সো এই যে একটা ওয়েবসাইট আমি অন করতেছি, যদি এটা ভালো থাকে তারপর এটার কাজগুলোই আমরা করব। এখন এইভাবে একটা একটা করে ওয়েবসাইট চেক দেওয়া কিন্তু অনেক কষ্ট। দ্যাটস ওয়াই 10টা 20টা একবারে কপি করলাম। কপি করার পর একটা এক্সটেনশন নামাইবেন, এটার নাম হচ্ছে মাল্টিপল। ওই এই যে এটার নাম কি, মাল্টিপল ইউআরএল ওপেন। ওপেন মাল্টিপল ইউআরএল মানে আপনি ওয়েব স্টোরে যাইবেন, এই যে এখানে গিয়ে যদি আপনি লেখেন মাল্টিপল, এই যে মাল্টিপল ইউআরএল ওপেন, মাল্টিপল ট্যাব সার্চ, এই যে মাল্টিপল ওপেন মাল্টিপল ইউআরএল, এইটা অ্যাড করবেন। আমার অ্যাড করা আছে অলরেডি, হ্যাঁ। একটা একটা করে ওয়েবসাইট অন করলে কি আপনার অনেক টাইম যাবে। সো এইটাতে ক্লিক দিয়ে আপনি সবগুলা না 5টা 10টা করে দেবেন, একবারে 20 30টা দিলে কম্পিউটার হ্যাং মারবো কিন্তু একদম, যদি লো কনফিগারেশন থাকে আপনার। এই যে ওয়েবসাইট গুলো দিলাম, 14টা বসছে, ওপেন ইউআরএল এ ক্লিক দিলাম, 14টা সাইট একসাথে ওপেন হয়ে যাইতেছে। তখন কিন্তু আমি বুঝতে পারতাছি কোনটা ভালো আর কোনটা নষ্ট, দেখছেন চেক দিতেছি সবগুলা ভালো খুলতেছে। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় রাখলাম, যে যদি কখনো ওয়েবসাইট চেক দেওয়া প্রয়োজন পড়ে তাহলে একটা একটা করে চেক দিলে অনেক টাইম লাগবে, একবারে কি আমার 14টা চেক দেওয়া শেষ। প্রসেসটা জাস্ট আপনাদেরকে দেখায় রাখছে, আর কিছুই না, হ্যাঁ। ওকে, তো যেই ওয়েবসাইট গুলো ভালো, চেক শেষ, এখন এইগুলার বাকি কাজ আমাকে করতে হবে। দ্যাটস ওয়াই আমি লিঙ্কডইন পেজটা আমি কপি করলাম। কপি করার পর আমি আমার যেই ব্রাউজারে লিঙ্কডইন লগ ইন আছে
ওই ব্রাউজারে কোম্পানির লিঙ্কডইন পেজটা আমি পেস্ট করলাম এখানে। ফাইন, পেস্ট করার পর কোম্পানিটা আসছে। এইখান থেকে আমার আর আপাতত অ্যাবাউটে ক্লিক দেওয়ার দরকার নাই। যদি ফোন নাম্বারটা গ্যাপ থাকে, যদি অ্যাড্রেসটা গ্যাপ থাকে, তাহলে অ্যাবাউটে ক্লিক দিয়ে এখান থেকে ফোন নাম্বার চাইলে দিয়ে দিতে পারবেন, বাট ফোন নাম্বার তো বসছেই। তারপর হচ্ছে নিচে থেকে ফাউন্ডার ডেটও পাইতেছেন, হেডকোয়ার্টার পাইতেছেন, এমপ্লয়ি সাইজ পাইতেছেন, ইন্ডাস্ট্রি রোবট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি টাইপও কি এখানে পাইতেছেন। আর হচ্ছে স্পেশালিটি এই, এটার যা ব্রাঞ্চ আছে কোন কোন জায়গায় তাও কিন্তু পাইতেছেন বাস। বাট আপাতত এটা আমার দরকার নাই। আমার দরকার এই পিপল থেকে ব্যক্তির ইনফরমেশন, এই কোম্পানির সিইও কে, ওনার কে, ফাউন্ডার কে, আমার দরকার এইগুলা। দ্যাটস ওয়াই আমি পিপলে একটা ক্লিক দিলাম। এই পিপলে ক্লিক দেওয়ার পর এই দেখেন 357টা অ্যাসোসিয়েটেড মেম্বার যুক্ত, মানে 357টা মেম্বার এখানে যুক্ত আছে, এই কোম্পানিতে কাজ করে স্টিল। সো একটু নিচে আসেন, এইখানে দেখেন সফটওয়্যার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অনেক আছে। দেখেন সিনিয়র কন্টেন্ট ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র হার্ডওয়্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানে এখানে কি অনেক পদবি আছে, এইচআর স্পেশালিস্ট। বাট আমার কি দরকার, এতগুলা থেকে আমি আবার সমরে ক্লিক দিলাম। এরকম একটা একটা করে কয়দিন খুঁজবেন 300-র ভিতরে? এক লিডই তো 20 মিনিট খাইয়ে ফেলবো। চিফ মার্কেটিং অফিসার, সিএমও কিন্তু আমি দিতে পারবো। সো যেহেতু এইভাবে তো আমার অনেক টাইম লাগবে, যে নিচে আসার পর আবার শেষ, আবার সমরে ক্লিক দিতে হবে আমার, হ্যাঁ, আবার খুঁজতে হবে, সিইউ খুঁজতে হবে, এগুলা খুঁজতে হবে। তা আমার তো ভাই এত টাইম নেই। ঠিক আছে, যেহেতু আমার এত টাইম নাই, সেক্ষেত্রে আমি এই সার্চ অপশনে ক্লিক দিয়ে আমি লিখলাম সিইও, এন্টার দিলাম। যদি এই কোম্পানির সিইও থাইকা থাকে এখানে, সে কি আমার সামনে ডিরেক্ট শো করাবে এখানে। ওকে, নিচে আসি। এই যে দেখেন চিফ কমার্স, এটা না, ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ, হেড অফ মার্কেটিংও কিন্তু আমি দিতে পারবো, ভালো এটা। হেড অফ মার্কেটিং, চিফ মার্কেটিং অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, অনার, এই পর্যন্ত। ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল, ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং, তাকেও আমি দিতে পারবো এই কাজের জন্য। ঠিক আছে, ওকে। সো আমি একজনকে পাইছি এখানে, হেড অফ মার্কেটিং, তার লিডটা আমি নিতে পারবো। সো রাইট মাউস ক্লিক দিয়ে তার প্রোফাইলটা ওপেন করছি নতুন ট্যাবে। ঠিক আছে, এই যে প্রোফাইলটা আমি ওপেন করলাম, এই হচ্ছে তার প্রোফাইল। কপি করলাম তার প্রোফাইলের যেই ইউআরএলটা আছে। সো এখন আমি ব্যক্তির ইনফরমেশন কি সুন্দর করে রাখবো, এই হচ্ছে তার লিঙ্কডইন। ডাবল ক্লিক দিলাম, পেস্ট করলাম। তারপর দরকার কি তার ফার্স্ট নেম লাস্ট নেম, তাই না? এই যে তার ফার্স্ট নেম লাস্ট নেম, কপি করলাম, দিলাম। এই যে লাস্ট নেমটা কপি করে পেস্ট করলাম। তারপর দরকার তার টাইটেল, সে কি হেড অফ মার্কেটিং, এই হচ্ছে পজিশন, এবং এই কোম্পানিরই কিনা এটা বুঝে নিবেন। কিভাবে, নিচে আসেন, এই এক্সপিরিয়েন্স থেকে দেখতে হবে এই কোম্পানিরই কিনা। ঠিক আছে, এই কোম্পানিরই মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং ম্যানেজার, সুতরাং এই কোম্পানির কিন্তু সে কাজ করতেছে। ওকে, টাইটেল দিয়ে দিলাম, সে হেড অফ মার্কেটিং। এখন কি দরকার, তার ইমেলটা দরকার, তাই না? এই দেখেন ক্যান্ডু তো জিমেল দিয়ে দিছে। অ্যাপোলোতে আগে আমি ক্লিক দিই, এই অ্যাপোলোতে আমি পাই নাকি। হ্যাঁ, ওকে, এই দেখেন অ্যাক্সেস ইমেল, ক্লিক দিলাম। সো অ্যাপোলো তো আমি পেয়ে গেছি, যদি না থাকতো তাহলে ক্রস দেখাতে, দেখেন দুইটাই পাইছি, জিমেলও পাইছি, এটাও পাইছি। তো আমি বিজনেস মেলটাই দিয়ে দিই, সে যে কোম্পানিতে কাজ করে ওইটা দিয়ে দিলাম direct, হ্যাঁ। এই যে ইমেলটাকে এখানে বসাই দিলাম, ব্যাস ইমেলটা লিঙ্ক আপ হয়ে গেল। ওকে, হয়ে গেল। ওকে, ওকে, ইমেলটা কপি করলাম এন্ড এখানে কি আমি এটা বসাই দিলাম, ব্যাস। ঠিক আছে, আচ্ছা, লিঙ্ক আপ হোক, সমস্যা নেই। সো আমি এই কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম, হেড অফ মার্কেটিং এর ইমেল, পজিশন, লিঙ্কডইন প্রোফাইল, এখন আমার কি দরকার, তার ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বারটা এখান থেকে আমার আর দরকার নাই। ফোন নাম্বারটা কি আমি ডিরেক্ট লিঙ্কডইন পেজ থেকে, কোম্পানির পেজ থেকে আমি পাইতেছি। এই যে, যদিও কি ফোন নাম্বারটা আমার দেওয়া আছে আগে, এই যে দেখেন। ঠিক আছে, তারপর এখানে মানে দেখাইলাম আর কি, ফোন নাম্বার তো আমার আর দরকার নেই। ওকে, সো এই প্রসেসে মূলত আমার A to Z এই বিষয়ের কাজগুলো কি আমার করতে হবে। আমি একটা বের করে দেখাইছি, বাকি সবগুলাই সেম প্রসেস, আপনাকে একটা 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 করে
খুঁজে খুঁজে কি আপনাকে বের করতে হবে। ঠিক আছে, সো এটা ছিল আমার ক্লায়েন্টের ডিরেক্ট, মানে এই প্রসেসে আমি কাজটা দেখাই দিলাম। এখন আসেন আমি আরো কিছু প্রসেস আপনাদেরকে দেখাই, যদি আপনি ম্যানুয়ালি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন। ওকে, আমি নতুন করে আচ্ছা listen, এটাতে গেলাম, এটাতে না, যেটাতে লিঙ্কডইন লগ ইন আছে আর কি, ওইটাতে কাজ করতে হবে। হ্যাঁ, ওকে। এই গুগল অ্যাপসে ঢুকবেন, শিটে ঢুকবেন, ম্যানুয়ালি যখন কাজ করবেন স্ক্র্যাপিং বাদে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেবেন একটা, ক্লিক দিলাম। এই স্প্রেডশিটটা আপনাকে আগে সাজাইতে হবে সুন্দর করে ক্লায়েন্টের কাজ করার জন্য। সো এই কাজটা কোন ক্লায়েন্টের কি আসে বিষয়, এটাকে আপনাকে বুঝতে হবে। ধরেন যে এই কাজটা হচ্ছে একটা মার্কেটিং কোম্পানি ইন্ডাস্ট্রি আপনাকে বলছে, মানে মার্কেটিং ইন্ডাস্ট্রি তাকে বের করে দিতে আপনার ক্লায়েন্ট বলছে। আমি এখানে লিখলাম কি মার্কেটিং ইন্ডাস্ট্রি, আমার কাজের বোঝার সুবিধার্থে ইউএস টি আর ওয়াই, কাজের সুবিধার্থে আমি দিয়ে রাখছি। সব থেকে ভালো হয় ক্লায়েন্টের নাম দিয়ে রাখলে, কারণ একই প্রজেক্ট একই ইন্ডাস্ট্রি টাইপ অন্য ক্লায়েন্টও তো বলতে পারে, তাই না। এইখানে আসেন, আমি ফার্স্টে এখানে দিলাম কোম্পানি নেম। এখন আপনাকে নিজেকে শীট তৈরি করতে হবে, ওয়েবসাইট অ্যাড্রেস ইনডিইউএসটি এরো, ইন্ডাস্ট্রি টাইপ, কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইন্ডাস্ট্রি টাইপ, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইন্ডাস্ট্রি টাইপ, ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন বা টাইটেল। হ্যাঁ, টাইটেল, তারপর এখানে দিয়ে দিলাম ইমেল, এখানে দিলাম লিঙ্কডইন ইউআরএল, এখানে দিলাম ফোন নাম্বার। আচ্ছা, একটা বিষয়, একটু আগে যে প্রজেক্টটা দেখাইছি আমরা তো ব্যক্তিগত লিঙ্কডইন তো বের করব, সবগুলার ব্যক্তিগত লিঙ্কডইন বের করার পর কোম্পানির যে লিঙ্কডইন পেজ আছিল না, ওইটা ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন, ওইটা দরকার নাই। তো প্রথমে কেন রাখছি, প্রথমে এই কারণে রাখছি কোম্পানি পেজগুলোতে ঢুকে ব্যক্তির ইনফরমেশন পাওয়া যায়, আমাদের সহযোগী কাজটা এই কারণে। আচ্ছা, এটা একটু এখন এডিট করেন, একটু কালার টালার দেওয়া তো ডিজাইন করা তো নিজের মানে রুচির উপরে ডিপেন্ড করে। একটু বড় করলাম, একটু এখান থেকে মিডলে নিলাম এগুলা। হ্যাঁ, এখান থেকে একটু বড় করে দিলাম, কোম্পানির নাম এটাতে থাকবে, ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে, ইন্ডাস্ট্রি টাইপ থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, ইমেল, লিঙ্কডইন ইউআরএলটা থাকবে এখানে। হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রি টাইপটা একটু ছোট করে দেই, লাস্ট নেম, ফোন নাম্বার, বাস। এটা স্ক্রল করলে দেখেন উপরে হেডলাইনটা চলে যায়। যখন আপনি 1000 2000 লিড বসাবেন তখন কি করবেন, এখানে জানি কি বসাইতেছিলাম ভুলে যাবেন, আবার স্ক্রল করে উপরে যেতে ও অ্যাড্রেস, এটা ফ্রিজ করে দেন, ক্লিক দিলাম। আচ্ছা, এটা বর্ডার করে দিলে দেখেন আর একটু সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, আচ্ছা, যেই কলামটা ফ্রিজ করবেন মানে নিচে গেলেও হেডলাইন দেখা যাবে, ওই পুরোটা নাম্বারে ক্লিক দিয়ে সিলেক্ট করছি, ভিউতে ক্লিক দিছি, ফ্রিজে গেছি, আপ টু রোয়ে ক্লিক দিছি। এখন স্ক্রল করেন, এই দেখেন 54 নাম্বার আছে কিন্তু আমার 1 নাম্বার হেডলাইন ঠিকই দেখায়। ঠিক আছে, সো লিড কিভাবে বের করবেন, লিঙ্কডইন থেকে প্রসেসটা আমি এখন দেখাই। লাইক আমি লিঙ্কডইনে ঢুকলাম, এখন আর আমি মানে কপি পেস্ট করব না, জাস্ট আমি সিস্টেম গুলো দেখাই দিব আপনারে। ঠিক আছে, ওকে। যেহেতু ক্লায়েন্ট আপনাকে বলছে লাইক মার্কেটিং কোম্পানি, তাই তো, সো আমি কোম্পানির সিইও ধরেন বের করতে বলছে, আমি এখানে লিখলাম সিইও, লিখে এন্টার দিলাম। এটা লিঙ্কডইন থেকে দেখাচ্ছি, অল ফিল্টার একটা ক্লিক দিলাম। এই অল ফিল্টারে ইউনাইটেড স্টেট লোকেশন দিলাম, অ্যাড লোকেশনে ক্লিক দিয়ে ধরেন দিলাম যে ক্যালিফোর্নিয়া থেকে ক্লায়েন্ট আমাকে বলছে, ইউনাইটেড ইউএস এর একটা স্টেট থেকে ক্যালিফোর্নিয়া দিলাম। নিচে আসি, এখানে ইন্ডাস্ট্রি টাইপ আমাকে দিতে হবে, সো আমি অ্যাডে ক্লিক দিয়ে আমি এখানে লিখলাম যে মার্কেটিং। এই দেখেন মার্কেটিং সার্ভিস এসে পড়ছে, ইন্ডাস্ট্রি টাইপ আমার সিলেকশন শেষ। আর কিছু না করে শো রেজাল্টে একটা ক্লিক দিলাম। সো আমার এখানে সিইও আসছে এবং প্রত্যেকটা সিইও
ইউএস এর ক্যালিফোর্নিয়া থেকে, এবং প্রত্যেকটা সিইও মার্কেটিং সার্ভিস এই টাইপের কোনো একটা ইন্ডাস্ট্রিতে জব করে। ঠিক আছে, তাদের লিড দিতে হবে। নাম্বার 1, ক্রিয়েটিভ ডিরেক্টর। রাইট মাউস ক্লিক দিয়ে এটা আমি ওপেন করলাম, একবারে ক্লিক দিলে তার প্রোফাইলে ঢুকে পড়বো। সো আপনি যা ফিল্টার করছেন চলে যাবো। তাই রাইট মাউস ক্লিক দিয়া আমি ডিরেক্ট এটা ওপেন করছি, এখানে ঢুকলাম। এই ব্যক্তিটা ক্রিয়েটিভ ডিরেক্টর, আমার দরকার কি সিইও। সো আমি একটু নিচে আসি, এই যে এক্সপিরিয়েন্সে দেখি সে কি চিফ এক্সিকিউটিভ অফিসার উডেক্সা ইন্ডাস্ট্রি। এখন এই ইন্ডাস্ট্রিটা, এটা হচ্ছে লিঙ্কডইন পেজ ওই কোম্পানির, বাট পেজটা ঠিক নাই। যখন দেখবেন এই চিহ্ন লেখা, তারা অ্যাড করে নেই। সো এটা থেকে লিড বের করা কঠিন, দরকার নেই আমার। চিফ এক্সিকিউটিভ অফিসার, রাইট মাউস ক্লিক দিয়ে ওপেন করলাম আরেকটা প্রোফাইল। ঠিক আছে, একই সাথে বাইরের দেশের কান্ট্রিরা 2-3টা কোম্পানিতে জব করে, কোন একটা কোম্পানির সিইও, কোন একটা তো ওনার, কোন একটা ডিরেক্টর। সেটা আমাকে চেক দিয়ে নিতে হবে সে যে চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং এই কোম্পানিটা কি আদৌ মার্কেটিং ইন্ডাস্ট্রি কিনা, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি কিনা, এটা আমাকে চেক দিতে হবে। সো সে চিফ এক্সিকিউটিভ অফিসার দেখছি, নিচে আসি, এক্সপিরিয়েন্স, সে এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। এটা কি লিঙ্কডইন পেজ, রাইট মাউস ক্লিক দিয়ে ওপেন করলাম কোম্পানির পেজ, এই যে কোম্পানি এমপ্লিফাই, এই কোম্পানির পেজ, এটা এই যে ওপেন করছি। আচ্ছা, এই দেখেন এটা কি মার্কেটিং সার্ভিসের একটা কোম্পানি। সো এখন আপনি নির্দ্বিধায় কি লিডটা নিতে পারেন। সো লিড নেওয়ার জন্য কি কি করতে হইব? ফার্স্ট অফ অল, এই হচ্ছে কোম্পানির নাম, কই পাইছি, ডিরেক্ট পেজের মধ্যে দেওয়া আছে কোম্পানির নাম। এই যে কোম্পানির নামটা বসিয়ে দেন। ঠিক আছে, ওয়েবসাইট, ওকে, কোম্পানি ওয়েবসাইট 3 ডটে ক্লিক দিলাম, ভিজিট ওয়েবসাইট, এখান থেকেও পাইবেন, অ্যাবাউটে গেলেও পাইবেন। সো আমি এই যে কোম্পানি ওয়েবসাইটটা নিলাম, নিয়ে আমি এখানে জাস্ট ওয়েবসাইটটা বসায় দিলাম। ওয়েবসাইটের এই এসটিটিপি দিয়েন না, স্ল্যাশটাও দেওয়ার দরকার নেই, এটার একটা সুবিধা আছে, আস্তে আস্তে কাজ করলেই বুঝতে পারবেন। ওইটা সহ দিতে পারবেন, বাট এইভাবে দিলে ভালো সুবিধা আছে, এটা ডুপ্লিকেট ফাইন্ডার সহজে করা যাবে। আচ্ছা, এরপর দরকার কি আমার অ্যাড্রেস, তাই না? এই যে অ্যাবাউটে ক্লিক দিছি, মার্কেটিং ইন্ডাস্ট্রি এমটি আছে, অ্যাড্রেস এখানে নাই তো, তাহলে কই পাবো অ্যাড্রেস? এই যে ওয়েবসাইট অন করছি, চেক দিলাম, যদি দেখেন ওয়েবসাইট ভালো না, তখন এই লিডটা দিয়েন না। আমি কন্টাক্টে ক্লিক দিলাম, কন্টাক্টে ক্লিক দিয়া আমি অ্যাড্রেসটা পেয়ে যাবো। সো আমি কন্টাক্টে ক্লিক দিচ্ছি, লোড হয়েছে, একটু অপেক্ষা করি। ফোন নাম্বার, এই দেখেন অ্যাড্রেস, এটা কপি করলাম, এখানে একটু পেস্ট করলাম লেখাটা সোজা করার জন্য, আবার কপি করলাম। এখন এক লাইনে আমি সুন্দর করে অ্যাড্রেস এটা বসায় দিতে পারি। যে ইন্ডাস্ট্রি টাইপটা কি, আমরা তো দেখছি ইন্ডাস্ট্রি টাইপ কি, যে মার্কেটিং সার্ভিস, বসায় দিলাম। ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম কি, এই যে এই ব্যক্তির লিড আমরা নিতেছি, তাই না? চিফ এক্সিকিউটিভ অফিসার সে। সো ফার্স্ট নেম লাস্ট নেম কপি করলাম, বসাইলাম, লাস্ট নেম কাট করলাম, পেস্ট করলাম। টাইটেল, সে কি, চিফ এক্সিকিউটিভ অফিসার, কপি করলাম, পেস্ট করলাম। তার লিঙ্কডইন দরকার, তাই তো, এই যে লিঙ্কডইন এর ইউআরএল লিংক, পেস্ট করলাম। তার ইমেল দরকার নাকি, সো নিচে আসি, এই যে অ্যাপোলো। আবার পেজের ভিতরে ঢুকে ইমেল খুঁজেন না, পেজের ভিতরে ঢুকে কিন্তু অ্যাপোলো ইমেল দিব না, ব্যক্তির প্রোফাইলে ঢুকে আপনাকে খুঁজতে হবে। কিন্তু ইমেল তো নাই, আনঅ্যাভেলেবল। সো এখন আমি কি করব? সো আমার কি এটা দেওয়ার কি আপাতত প্রসেসটা নাই। দেখি ক্যান্ডু দিতে পারছে কিনা, ক্যান্ডুতে দেখি। না, ক্যান্ডু কিন্তু পাই নাই তার ইমেল। সেক্ষেত্রে না পাইলে কিছু করার নাই, কন্টাক্ট ইনফোতে ক্লিক দিয়ে দেখি সে নিজে অ্যাড করে রাখছে কিনা। না, তাও আমি পাই নাই। এখন একটা কাজ করতে পারেন, এটা 100-র ভিতরে 5টা, যেহেতু ব্যক্তির ইমেল পাই নাই, সেক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকিয়া তার কোম্পানির ওয়েবসাইটের এই যে মেলটা আছে এটা দিয়ে দিবেন। কিন্তু এটা সব না, 100-র ভিতরে 5টা, যদি সব এই কাজ করেন, ব্যক্তির মেল ছাড়া কোম্পানির মেল দিয়ে দেন সবগুলা, ক্লায়েন্ট একারে ডিরেক্ট ব্যাড রিভিউ মেরে দিব। সো এটা 100-র ভিতরে 5টা দিবেন। ঠিক আছে, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, বাস কপি করলাম, এখান থেকে ফোন নাম্বার বসা দিলাম, ব্যাস লিড একটা শেষ। এই প্রসেসে যে বাকি যা ফিল্টার করছেন, এই সবগুলা লিড আপনাকে বের করতে হবে। আবার 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এইভাবে লিড গুলো আপনাকে বের করতে হবে। এখন আসেন গুগল ম্যাপ থেকে একটা প্রসেস দেখা দিই, ডিরেক্ট ম্যাপসে ঢুকবেন।
এই যে গুগল ম্যাপসে গেলাম, ধরেন ম্যাপ থেকে আপনি লিড কালেক্ট করবেন। সো এখানে ডিরেক্ট আমি লিখে দিলাম যে মার্কেটিং ইন্ডাস্ট্রি, DUSTRY, ইন ক্যালিফোর্নিয়া, এন্টার দিলাম। মার্কেটিং ইন্ডাস্ট্রি লাগবো, মার্কেটিং ইন্ডাস্ট্রি ক্যালিফোর্নিয়া থেকে, বাস কিওয়ার্ড লিখছি পরে আমার কাছে এই দেখেন রেজাল্ট এসে পড়ছে, দেখছেন? আপনাদের 1-2 নম্বর পেজ ওইভাবেও আসতে পারে। সো এই যে জিবাস মিডিয়া ক্লিক দিলাম, এটা থেকে ওয়েবসাইট আছে, এই যে দেখছেন ডিরেকশন। যেগুলোর ওয়েবসাইট নেই বুঝবেন কিভাবে দেখি, সবগুলোর ওয়েবসাইট আছে এখানে, হোয়াট এভার। ওয়েবসাইট না থাকলে এখানে এই চিহ্নটা থাকবে না, এই কারণে বললাম আর কি। ওকে, আচ্ছা কোনটা নিছি, এই যে এটাতে ক্লিক দেওয়ার পর এই দেখেন সব ইনফরমেশন কিন্তু আইসা পড়ছে। এটা কোম্পানির নাম নিয়ে গুগলে এক্সেল শিটে পেস্ট করবেন। এখন আর আমি দেখাও না পেস্ট করে, এজ অ্যাড্রেস কপি করে এক্সেল শিটে নিয়ে পেস্ট করবেন। এই যে দেখেন ওয়েবসাইট, এটা ওপেন করে দেখবেন ঠিক আছে কিনা। সো ওপেন করে দেখলাম ঠিক আছে, বাকিটা বাদ, শুধু ডোমেনটা, এইটাকে বলে ডোমেন, শুধু শুধু এতটুকু ডোমেন নেম .com, তাদের ওয়েবসাইটটা প্রবলেম আছে, সো এটা কাজ হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এটা যেহেতু কাজ হইব না, আরেকটাতে দেখাই। আরেকটা কোম্পানিতে আসলাম, আরে এটা কি এমন করে কে? দেখি এবার ম্যাপে ঢুকি, ম্যাপস, অথবা আরেকটা কাজ আমি করতে পারি, মার্কেটিং ইন্ডাস্ট্রি ইন ক্যালিফোর্নিয়া দিয়ে নিচে থেকে আমি চলে যাবো কই, আহ, আচ্ছা মোরে ক্লিক দিবেন, এই যে ম্যাপস, প্রথমে গুগলে লিখে, হ্যাঁ। তো ম্যাপের মাধ্যমে আপনার ইন্ডাস্ট্রি গুলো সুন্দরভাবে আর কি ফোকাস হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এই যে কোম্পানিগুলো আসছে সুন্দর, সো আমি ধরেন যে এই কোম্পানিটাতে ক্লিক দিলাম, এটা টোটাল ইনফরমেশন আমি নিব। সমস্যা কি বুঝলাম না তো। এটাতে একটু প্রবলেম আছে মনে হইতেছে, ক্রোমটা ঝামেলা করতেছে, দেখি তো অন্যটাতে গিয়ে। ক্লিক দিলাম, এই যে দেখেন এখন আসছে, ঠিক আছে। এই যে কোম্পানি নেম কপি করে এক্সেল শিটে বসাবেন, কোম্পানির লোকেশন কপি করে এক্সেল শিটে বসাবেন, ফোন নাম্বার কপি করে এক্সেল শিটে বসাবেন, এই যে ওয়েবসাইট কপি করে এক্সেল শিটে বসাবেন। এন্ড এই ওয়েবসাইটটা ওপেন করেন, যেই ক্রমে আপনার লিঙ্কডইন আছে, ঠিক আছে, ওই ক্রমেই কাজ করবেন। ইউ হ্যাভ বিন ব্লকড, তার ওয়েবসাইট ঠিক নাকি দেখি, আরেকটা কোম্পানিতে যাই। হুম, এই যে ওয়েবসাইট, মানে ওয়েবসাইট যদি ঠিক না থাকে ওই কোম্পানি কিন্তু দিতে পারবেন না ভাই, ওই কোম্পানি দিলে ক্লায়েন্ট কিন্তু আবার ব্যাড রিভিউ দিব, হ্যাঁ। তো এই যে আবার এখান থেকে দেখাই সুন্দর করে, এটাতে তো আছি, এই যে কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, হ্যাঁ। এন্ড এই ওয়েবসাইটটা এখন ওপেন করে বাকি অ্যাড্রেস গুলো আপনাকে দিতে হবে। এগুলো তো মার্কেটিং ইন্ডাস্ট্রি, সো চেক দিয়ে ইন্ডাস্ট্রি টাইপ মার্কেটিং ইন্ডাস্ট্রি বসায় দিবেন। এখন এইখান থেকে আপনি ব্যক্তির ইনফরমেশন কিভাবে বের করবেন, এই ওয়েবসাইট থেকে আপনাকে তার লিঙ্কডইনটা খুঁজে বের করতে হবে। যদি লিঙ্কডইন খুঁজে বের করতে না পারেন তাহলে তার ব্যক্তির ইনফরমেশন বের করা কঠিন। সো লিঙ্কডইন খুঁজে পাওয়ার জন্য 3 লাইনে ক্লিক দিলাম, এখান থেকে কন্টাক্টে ক্লিক দিলাম। যদি তাদের লিঙ্কডইন পেজটা থাকে তাহলে আমি কি ইজিলি আমি কাজটা আমি করে ফেলতে পারবো। তার লিঙ্কডইন পেজ নাই, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, আচ্ছা ফাইন। লিঙ্কডইন যে নাই, সো তার কোম্পানির নাম কি, এটা না? এই কোম্পানির নাম নিয়ে আমি একটু গুগলে সার্চ করে দেই, অফ এলআই,
লিঙ্কডইন, এই দেখেন লিঙ্কডইন এসে পড়ছে, দেখছেন? সেম কোম্পানি। সো এটা ক্লিক দিয়ে ওপেন করলাম। এখন এই কোম্পানিটি ওইটা কিনা এটা আমি বুঝুন কিভাবে, এইটাই কিনা। সো আমি অ্যাবাউটে ক্লিক দিলাম, যেহেতু আমি গুগল ম্যাপে ওয়েবসাইট পাইছি, এখন এই ওয়েবসাইট, এই যে findingnight.com, আর এখানে অ্যাবাউটে ক্লিক দিয়ে যদি ওয়েবসাইট সেম দেখি তাহলে বুঝবেন। দেখি তো, findingnight.com, বাট এখানে ওয়েবসাইট আরেকটা, নাম হচ্ছে ইগনাইট মার্কেটিং, এখানে দেওয়া findingnight.com। যেটাই দেওয়া থাক ভাই, এইখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে আমাকে ওইটাই খুঁজে বের করতে হবে। যদি ওই ওয়েবসাইটটা না থাকে, নিচেরটা অন করে দেখি তাহলে। এখানে দুইটা পেজ পাইছি, এই পেজটা দেখি, নিচেরটা আমার মনে হয় এইটা। হ্যাঁ, অ্যাবাউট একটা ক্লিক দেই, মানে লিঙ্কডইন পেজটা খুঁজে বের করবেন, ঠিক আছে? লিঙ্কডইন পেজটা এইভাবে তো খুঁজে বের করতে পারলে পিপল থেকে আমরা ব্যক্তির ইনফরমেশন পেয়ে যাব। তো তার কি লিঙ্কডইন পেজটা এখানে আমি পাই নাই কোনোভাবে, যেহেতু পাই নাই আমার কাছে আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে তাদের অ্যাবাউটে গাইডটা দেখবেন ব্যক্তির ইনফরমেশন পান কিনা। এই যে অ্যাবাউটে গাইডটা দেখবেন কি ব্যক্তির ইনফরমেশন পান কিনা, অ্যাবাউট কারো নাম লেখা আছে কিনা, কারো লিঙ্কডইন বা এখানে সিইও কারো ইনফরমেশন কি দেওয়া আছে কিনা। যেহেতু এখানে নাই, আরেকটা অপশন আছে, এই অ্যাপোলো টাইম একটা ক্লিক দিব ব্যক্তির ইনফরমেশন পাওয়ার জন্য। এই দেখেন 8টা এমপ্লয়ি আমি এখানে পাইছি, ঠিক আছে? সো ভিউ কোম্পানি ইন এমপ্লয়ি, এই যে এইটাতে একটা ক্লিক দিলে তার কোম্পানির এমপ্লয়ি গুলো আমি এখন ডিরেক্ট দেখতে পাবো অ্যাপোলোতে, ঠিক আছে? অনেকগুলো প্রসেসে কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি। যদি এখানে লিঙ্কডইন পেজ পাই লাইতাম, তাহলে এই যে একটু আগে আপনাদেরকে দেখাইছি না, স্ক্র্যাপিং কোর্সের সময় লিঙ্কডইন পেজে ঢুকা পিপলে ঢুকা ব্যক্তির ইনফরমেশন পাই লাইছি। যদি লিঙ্কডইনটা না পাই সেক্ষেত্রে অ্যাবাউট দেখবো, অ্যাবাউটে না পাইলে এখান থেকে সে অ্যাপোলোতে ক্লিক দিয়া এমপ্লয়ি আছে 8টা, এখানে ক্লিক দিয়ে এটা ওপেন করলাম। ওপেন করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিপলে ক্লিক দিতে হবে। এখন যদি তার কোম্পানিতে এমপ্লয়ি এখানে থাইকা থাকে আবার সামনে শো হবে। এই যে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার আমি পেয়ে গেছি, দেখছেন? হ্যাঁ, এবং তার হচ্ছে এই যে ইমেল আমি পেয়ে গেছি, তার ফোন নাম্বার টোন নাম্বার সব কিন্তু এখানে কিন্তু আছে। হ্যাঁ, আগে এখানে তাদের লিঙ্কডইনও পেয়ে যেতাম, কিন্তু এখন তো দিতেছে না। যাক, তারপর আর্ট ডিরেক্টর মোটামুটি তাদেরকে এখানে পেয়ে গেছি। সেক্ষেত্রে যেহেতু পাইছি, সো এই যে এখানে কি লেখা জেমস নিলাম, যেহেতু এটা লক করা এই ক্ষেত্রে, তাই আমার এইভাবে তো কাজ করতে হইতেছে। চিফ এক্সিকিউটিভ অফিসার দিলাম, এখানে লিখলাম অফ, এই যে কোম্পানিটা দিয়ে সার্চ করলাম, দেখি তার লিঙ্কডইন পাই কিনা। জেমস, এই যে, এবং সে সেম কোম্পানির, দেখছেন? ব্যক্তির প্রোফাইল বের করে ফেলছি। মানে এই কাজগুলো রিসার্চের ভাই, আপনাকে রিসার্চ জানতে হইব। আমি কিন্তু গাইটা গুইটা ব্যক্তির প্রোফাইল কিন্তু আমি বের করে ফেলছি, এবং বুঝছি কিভাবে যে এই ব্যক্তিটা এই ব্যক্তি। জেমস প্রথম শুধু ফার্স্ট নেম দিয়ে বের করে ফেলছি। আবার বুঝছি কিভাবে, এই যে দেখেন কোম্পানির লোগো, এই দেখেন কোম্পানির লোগো, দেখছেন? সেম 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 কোম্পানির লোগো, ঠিক আছে? সো এখন আপনি এই যে ব্যক্তির লিঙ্কডইন ইউআরএল, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে জিমেল, ঠিক আছে, তার পজিশন সুন্দর করে কপি করে এক্সেল শিটে নিয়ে বসে ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন, বাস। সো এই ছিল আপনাদের আজকে অ্যাপোলো গুগল ম্যাপ বা গুগল এবং লিঙ্কডইনটা ইউজ করে লিড ফাইন্ড আউট করার বিষয়টা। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। ওকে, যেহেতু নাই, সো কাজগুলো সবাই করবেন। স্যার আমার কিছু বলেন। স্যার স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার, এই যে মানে ক্লাসটার একটা সামারি যদি একটু দিতেন। ওকে, আর আর দুইটা কোশ্চেন ছিল স্যার আমার আগের।
আগের ক্লাসের অফ করে দুইটা ডিভাইসের জয়েন আছেন, একটা ডিভাইস থেকে সাউন্ড পাবেন প্রথমত। এটা প্রথম মানে রিকোয়েস্ট আপনার কাছে। তো যারা মোটামুটি হেডফোন কানে দিয়ে আছে এরা ঘুমায় চলে গেছে তখন। ওকে, সো আমরা লিড কালেক্ট করব। এখন লিড কি এটা আমরা সবাই জানি। তো এটার জন্য আমি আমার ক্লায়েন্টের একটা লাইভ প্রজেক্টের একটা রিকোয়ারমেন্ট আপনার সামনে সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাইছি যে আমার ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্ট দিয়ে আমাকে বলছে লিড কালেক্ট করার জন্য। সো ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের বিজনেস করবে। সো তার যে লিড লাগবে ওই লিড আমি অ্যাপোলো থেকে স্ক্র্যাপিং করে আমি বের করে দেখেছি প্রথমত। ওইখানে অ্যাপোলোতে কিভাবে ফিল্টার করতে হয়, ইন্ডাস্ট্রি টাইপ দিতে হয়, লোকেশন দিতে হয়, এমপ্লয়ি সাইজ কিভাবে সিলেক্ট করতে হয়, তারপর হচ্ছে কোম্পানিগুলো কিভাবে সেভ দিতে হয়, দেন ওটা কিভাবে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করার পর ওইখানে আবার পূর্ণাঙ্গ লিড কিভাবে বসাবেন রিসার্চ করে লিঙ্কডইন পেজের ভিতরে ঢুকে ঢুকে ওইটা দেখাইছি। দ্বিতীয়ত আমরা কাজ করছি লিঙ্কডইনে। লিঙ্কডইনে ঢুকে কিভাবে আপনি ফিল্টার করে লিড বের করতে পারবেন। সো লিঙ্কডইনে ঢুকে আমরা সিইউ লিখছি, ব্যক্তি আসছে ইউনাইটেড স্টেটের একটা স্টেট ক্যালিফোর্নিয়া, আমরা সিলেকশন করছি লোকেশন, ইন্ডাস্ট্রি টাইপ দিছি মার্কেটিং সার্ভিসের, ওই লিড গুলো আসছে ব্যক্তির প্রোফাইলে ঢুকে আমরা লিড বের করছি। তৃতীয়ত আমরা গুগল ম্যাপ থেকেও যেই কাজটা করব ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, কোম্পানি আসছে, কোম্পানিতে ঢুকছি, জিমেল থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে কোম্পানি ইউআরএল থেকে শুরু করে টোটাল লিড গুলো আমরা বের করছি। এটা হচ্ছে আমাদের টোটাল কাজ আর কি। জোমান শেখদার, নেক্সট কোশ্চেন। স্যার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার ওই যে আমরা যে লিঙ্কডিন আইডি খুলছিলাম ওইটার মানে শর্টকাট যে মানে কোনো টুল আছে যে ওইটা যে লিঙ্কডিন আইডির মানে বিভিন্ন কাজগুলো সলভ করার জন্য, যে কোনো সমস্যা হলে এটা মানে সলভ করার জন্য কোনো টুলস আছে এরকম? মানে বুঝি নাই বিষয়টা আপনার কথা, মানে কি সলিউশনের জন্য? লিঙ্কডইনের সলিউশনের জন্য? মানে হ্যাঁ, হ্যাঁ, কোনো মানে ধরেন আইডির কোনো সমস্যা বা যে কোনো কিছুর জন্য যদি ওইগুলোর জন্য আপনাকে আইডি সঙ্গে লিঙ্কডিন আইডি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, বুঝলেন নাই? লিঙ্কডইনের সাপোর্টে যোগাযোগ করতে হবে ওইগুলোর জন্য। ঠিক ঠিক আছে আছে, স্যার, ওকে। ধন্যবাদ। সো ভিডিওটা আপলোড দিয়ে দিলে সবাই কাজগুলো করে আনবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজিং কোম্পানি খুঁজে বের করবেন। সহজ কাজ দিছি, 50টা লিড বের করবেন ম্যানুয়ালি, অ্যাপোলো থেকে এক্সপোর্ট করবেন না। 50টা লিড খুঁজে বের করবেন, লোকেশন দিলাম ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? ওই কোম্পানির সিইও পাইলে সিইও, ওনার পাইলে ওনার, প্রেসিডেন্ট পাইলে প্রেসিডেন্ট, ফাউন্ডার পাইলে ফাউন্ডার, এই কয়টা পজিশনের আপনারা লিড বের করবেন ব্যাস। এটা হচ্ছে যে আপনাদের রিকোয়ারমেন্ট। এই হোমওয়ার্কটা আমি নেক্সট ক্লাসে নিব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।